কবুল করে নিলেন। সকল দোয়া ভুল হতে পারবে না। নবীদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরাইয়া দেন না। নবীরা যখন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে নেন। হযরত ওমর জন্য আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে তিনটা ধাক্কা দিলেন, তিনটা ধাক্কা দিয়ে ইসলামের জন্য তাকে কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রথম ধাক্কা হয়েছে নবীজির দোয়া ধাক্কা। প্রথম ধাক্কা কিসে? নবীজির দোয়া ধাক্কা। 2 নম্বর ধাক্কা দিলেন 29 বার সূরা হাক্কা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা ধাক্কা দিলেন। আল্লাহ নবী দোয়া করলেন। দোয়া করার পরে হযরত ওমরের মনটা একটু নরম হয়ে গেল। নরম হওয়ার পরে আল্লাহ নবী কি করলেন? দোয়া করলেন, আল্লাহ ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। হযরত ওমর কি করলেন? আল্লাহ নবী যখন এই দোয়াটা করলেন, দোয়া করার পরে হযরত ওমরের মধ্যে দোয়া ধাক্কা ঢুকে গেল। বলি না সুবহানাল্লাহ। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে যা, হযরত ওমর ডান দিকে যা। নবী যখন বাম দিকে যা, হযরত ওমর বাম দিকে যা। নবীকে লুকিয়ে লুকিয়ে হযরত ওমর দেখে নবীজিকে। আল্লাহ নবী একদিন মসজিদে নববীর মধ্যে এশারের সালাত আদায় করতেছেন। হযরত ওমর কি করেন? পিছনের দিক দিয়ে দাঁড়াইয়া আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতে পড়ে সুবহানাল্লাহ। আল্লাহ নবী এশারের নামাজের মধ্যে সূরা হাক্কা তেলাওয়াত করতেছেন। হযরত ওমর পিছনের দিক দিয়ে দাঁড়াইয়া রয়েছে, নবীকে ফলো করতেছে, নবীকে দেখতেছে। তখন আল্লাহ নবী পড়া শুরু করলেন, ওমা হুয়া বিকাউলি শাআইর কলিলাম মা তুমিনুন। হযরত ওমর বলতেছে মুহাম্মদ কবি হয়ে গেছে। বলে নাউযুবিল্লাহ। এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর রচনা, এত সুন্দর শব্দমিল, এটা কোন কবি না হয়ে পারে না। ওমর বলতেছে মনে মনে, নবীকে দেখে? দেখে না। নবীকে দেখে? নবী যে নামাজের তেলাওয়াত করতেছেন, হযরত ওমর ভাবতেছেন এত সুন্দর পড়া, এটা কোন কবি না হয়ে পারে না। ইন দা মিন টাইম আল্লাহ নবী পড়া শুরু করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। এটা কোন কবির কোন বানানো কোন কবিতা নয়, এটা কোন কবির কোন লেখা নয়, এটা কোন কবির কোন রচনা নয়। ওমর অবাক হয়ে গেলেন। আমি মনে মনে ভাবলাম এটা কোন কবির কোন কবিতা, এটা কোন কবির কোন রচনা, কবির কোন লেখা। এখন মুহাম্মদ বলতেছে এটা কোন কবি কোন লেখা নয়, কবির কোন রচনা নয়, তাহলে এটা কি? এখন ওমর মনে মনে ভাব দেওয়া শুরু করলেন, মনে হয় মুহাম্মদ গণক হয়ে গেছে। কি হয়ে গেছে? প্রথম বলছে কবি হয়ে গেছে, তারপরে বলছে গণক হয়ে গেছে। যদি মুহাম্মদ যদি গণক না হয়, মুহাম্মদ যদি গণক না হয়, তাহলে মানুষের মনের খবর কিভাবে জানে? মানুষের মনে কি চলে না চলে কিভাবে জানে? ইন দা মিন টাইম আল্লাহ নবী পড়া শুরু করলেন, মনে গণক হয়ে গেছে। ইন দা মিন টাইম আল্লাহ নবী পড়া শুরু করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোন গণকের কোন গণনা নয়, এটা কোন গণকের কোন সাহিত্যিক নয়। এখন হযরত ওমর একবার পাগল হয়ে গেলেন, একবার অবাক হয়ে গেলেন। আমি ভাবলাম কবি, মুহাম্মদ বলতেছে এটা কোন কবির কোন কবিতা নয়, এটা কোন কবি কোন লেখা নয়। তারপরে আমি মনে করলাম এটা মনে গণক, এটা গণকের কোন গণনা, তাহলে এটা কি?
ইন দ্য মিন টাইম আল্লাহ নবী পড়া শুরু করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এটা হলো আল্লাহ রব্বুল আলামিন নাযিলকৃত কিতাব। এটা হলো কোরআন। এটা কোনো গণকের কোনো লেখা নয়, এটা কোনো গণকের কোনো কবিতা নয়, কবির কোনো কবিতা নয়, গণকের কোনো গণকনা নয়। এটা হলো মহান রব্বুল আলামিন দেওয়া কোরআন। বলে সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ নবী কি করলেন? ওই যে নবীজি দোয়া করলেন তাহাজ্জুদ নামাজে, আল্লাহ হযরত ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। হযরত ওমর কি করলেন? রাস্তা দিয়ে রওনা হয়ে গেলেন। আল্লাহ নবীকে হত্যা করে, নাউযুবিল্লাহ, আল্লাহ নবীকে হত্যা করার জন্য হযরত ওমর কি করলেন? লম্বা তরোয়াল নিয়ে চলে গেলেন। রাস্তার মধ্যে এক লোকের সঙ্গে দেখা হয়ে গেল। ওই লোক জিজ্ঞাসা করছে, ওমর তুমি কোথায় যাচ্ছ? মুহাম্মদের কেল্লা আনতে যাচ্ছি। পড়ি নাউযুবিল্লাহ। মক্কার মধ্যে ঘোষণা হয়ে গেল যে মুহাম্মদের কেল্লা আনতে পারবে, যে মুহাম্মদের কেল্লা আমার কাছে হাতের কাছে এনে দিতে পারবে, তার আমি এত এত স্বর্ণ দেবো, এত এত রূপা দিব, এত বিশাল বড় টাকা বান্ডেল দিব। হযরত ওমর কি করলেন? এই ঘোষণা শুনে হযরত ওমর চলে গেলেন নবীজির কেল্লা আনার জন্য। তখন ওই লোক বলতেছে, মুহাম্মদের কেল্লা পড়ায় না, তোমার বোন ফাতেমা তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, তোমার বোন তো ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে। হযরত ওমর এই কথা শুনে হযরত ওমর গরম হয়ে গেল। আপনি কি সত্য বলতেছেন নাকি মিথ্যা বলতেছেন? আমি সত্য কথা বলতেছি, আপনি গিয়ে দেখেন। হযরত ওমর কি করলেন? আবার সাথে সাথে বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে চলে গিয়ে হযরত ওমর দরজার মধ্যে নক করলেন। কে আসছে? আমি হযরত ওমর আসছি। দরজার সাথে সাথে খুলে দিলেন। দরজার সাথে সাথে খুলে দেওয়ার পরে হযরত ওমর কি করলেন? ফাতেমা এবং তার স্বামীকে মারধর করা শুরু করলো। স্বামী স্ত্রীর উপর অনেক অত্যাচার করা শুরু করলো। মারতে মারতে শরীরটা রক্ত নিয়ে আসলো। হযরত ওমরের দিলটা একটু নরম হয়ে গেল, আমার বোনকে আমি কিভাবে মারি। তখন হযরত ওমর বোনকে বলতে করে কি বলস? হযরত ওমর ওমরের বোন ফাতেমা স্বামী স্ত্রীর দুজন মিলে সূরা তাহা ঘরের মধ্যে তেলাওয়াত করতেছেন। ভাই আমি এই সূরাটা পড়ছি, আমাকে আমি দেখি। ফাতেমা বললেন, রিজিসুন, আপনি নাপাক, আপনি পাক পবিত্র হয়ে আসেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আপনি পাক পবিত্র হয়ে আসেন, পাক পবিত্র হয়ে আসে। আপনি এটা তৈরি করলেন। সুবহানাল্লাহ। সবাই একটু দূরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সন্তান যদি মাকে বলে মা সন্তানকে ভুলে না, উম্মতি যদি নবী ভুলে যায়, নবী উম্মত ভুলে না। সবাই সামনে আসতে পারে। মাওলানা সবাই চেয়ার ছেড়ে নিছো। মোহাম্মদ পরে আল্লাহ সবাই জুড়ে সেই মোবাইলটা কি ছাতা দেওয়া যায় সেরা কোনো দাম
আমরা আলোচনা এখানে সমাপ্ত করলাম। হুজুর চলে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।